ओम शांति ओम पृथ्वी शांति ओम शांति ओम शांति ओम शांति। ছাত্ররা নিহত হয়েছে, যারা নিরীহ যেসব সাধারণ মানুষ নিহত হয়েছে তাদের আত্মার শান্তি কামনায় এবং আহতদের দ্রুত সুস্থতা আপনাদেরকেও জাগ্রত করতে চাই যে আপনাদের মাঝেও কিন্তু চেতনার আসতে হবে। সকল মন্দিরে যারা পুজো করছেন, যারা মন্দিরে যাচ্ছেন, যারা পুরোহিত আছেন, যারা কাজ করছেন মন্দিরে, সকলের দায়িত্ব আছে এই সরকারের ভালো ভালো কাজগুলো তার জনগণের মাঝে তুলে ধরা। আপনারা ভক্তদের মাঝে ধর্মীয় কথা তো অবশ্যই বলবেন, তার পাশাপাশি এই সরকারের যে ভালো কাজগুলো তুলে ধরতে হবে। আমাদের জাতির জনক বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা আনতে হবে আমাদের তরুণ প্রজন্মের মধ্যে। তারা যেন জাতির পিতা আমাদের জন্য কি করে গেছেন, তিনি তো সারাটা জীবন দিয়ে গেছেন, কিছু নিয়ে যাননি। সব পরিবারের ৭৫-এর ১৫ই আগস্টকে তাকে হত্যা করা হয়েছে, আপনারা সবাই জানেন। তিনি কিচ্ছু নিয়ে যাননি, শুধু দিয়েই গেছেন আমাদেরকে। আমরা কি দিচ্ছি তাকে? এই জিনিসগুলো আমাদের তরুণ প্রজন্মকে বোঝাতে হবে, জানাতে হবে। এই কাজগুলো শুধু একা সরকারের দায়িত্ব নয়, এই কাজগুলো কিন্তু আমাদের সকলের দায়িত্ব। আমি আশা করি আপনারা সবাই এটা মর্ম উপলব্ধি করতে পারবেন। কোটা সংস্কারের আন্দোলনকে কিভাবে হাইজ্যাক করে কোটা সংস্কার থেকে কোটা বিরোধী আন্দোলন করা হলো, কোটা বিরোধী আন্দোলন থেকে বৈষম্য বিরোধী আন্দোলন করা হলো। এর নাম অনেক পরিবর্তন করে দেশটাকে একটি উত্তাল অগ্নিগহ্বরে নিমজ্জিত করল। লেখাপড়া স্বীকার করেও তারা কেন আজকে তারা নিজেদেরকে রাজাকার পরিচয় দিতে চায়, এই বিষয়টা যদি আপনাদের কাছে আমি স্পষ্ট করি তাহলে আপনারা স্বাভাবিকভাবে বুঝতে পারবেন। এদেশ স্বাধীন হয়েছে সত্য, এদেশ আমরা জাতির পিতা বঙ্গবন্ধুকে আমরা জাতির পিতা হিসেবে আমরা গণ্য করি সত্য, কিন্তু একটি অংশ যারা এই দেশের স্বাধীনতার বিরুদ্ধে করেছিল, যারা এই দেশকে এখন বিশ্বাস করে না, স্বাধীনতার যুদ্ধকে বিশ্বাস করে না এবং এই দেশের সার্বভৌমত্বকে বিশ্বাস করে না এবং সেই সঙ্গে জাতির জনক বঙ্গবন্ধুকে বিশ্বাস করে। এবং সেই কারণে আমরা যারা জাতির পিতা হিসেবে বঙ্গবন্ধুকে আখ্যায়িত করলেও একটি গোষ্ঠী, সাম্প্রদায়িক গোষ্ঠী, তারা এখনো জাতির পিতা হিসেবে জাতির জনক এই কোটার পক্ষে যারা মাঠে ছাত্র নেমেছে, শুধুমাত্র প্রথম ছাত্ররা যারা ছিল, তারা কিন্তু কেউ সহিংসতার সাথে জড়িত ছিল না, কেউ কিন্তু সহিংসতা করে নাই, কিন্তু তাদেরকে সামনে ঠেলে দিয়ে পিছন থেকে বিএনপি এবং জামাত সুপরিকল্পিতভাবে এই বাংলাদেশকে অকার্য রাষ্ট্রে পরিণত করার জন্য বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে মেগা প্রকল্পগুলো বাস্তবায়ন করেছে, যেটা দৃশ্যমান গোটা বিশ্বের কাছে আজকে আকর্ষণীয় হয়ে আছে। গোটা বিশ্ববাসী বাংলাদেশকে নিয়ে হিংসা করছে।